নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে হলো মঙ্গলবার। সকালবেলা উঠেছিলাম, উঠে স্নান টান করে কমপ্লিট হয়ে তারপরে কিন্তু আসলাম একদম চা করতে। তো এই যে সবার জন্য চা করে নিচ্ছি, আর আজকে বাচ্চাদের জন্য ম্যাগি রান্না করব। তো বাচ্চারা ম্যাগি খেয়ে নিয়েছে, আর আমার জন্য এটুকু আর কি বেঁচে আছে। আমি খুব ম্যাগি ভালোবাসি, তাই একটু আর কি আমার জন্য রেখে দিয়েছি। তো সেটা আমি খেয়ে ঠেয়ে এই যে দেখো এখন স্কুল যাওয়ার টাইম হয়েছে। দেখছি কি ছেলের আবার শার্টটার বগলতলাটা আর কি সেলাইটা খুলে গেছে, তো সেটাই আর কি একটু সেলাই করে দিচ্ছি আর কি। সঙ্গে সঙ্গে যদি আর না করা হয় না, পরে আর মানে আলসামি লাগে, হয়তো ভাবি যে করব করে তো করাই হয় না, মানে লেট হয়ে যায় হয়তো। তো দেখলাম যখন, তো ভাবলাম যে না, এখন যখন হাতে সময় আছে তো সেলাই করে রেখে দিই। ছেলে যদিও অন্য শার্ট পরে গেছে, তো এর জন্য আমি কিন্তু সেলাইটা করে রাখছি। কারণ কি আজকে যেটা পরবে ওটা আবার কালকে পরবে না, জানো তো এত নোংরা আমার ছেলে, মানে কি বলি, যেই শার্টটা একদিন পরবে পরের দিন আর কোনো মতে ওকে মানে পরার মতন অবস্থায় রাখে না। তো এই জন্য আজকে শার্টটা সেলাই করে রাখি, কালকে আবার ওটা চেঞ্জ করে তারপরে কিন্তু এটা আর কি পরতে পারবে। তার জন্য ভাবলাম যে না, ওরা যখন চলে গেল স্কুলে তো শার্টটা এখন সেলাই করে রেখে দিই। তো ছেলে মেয়ে গেল গা, শার্টটা আমার সেলাই করা হয়ে গেল। এখন কিন্তু আমি বিছানার বেডশিটগুলো আর কি পাল্টাই নিব। এই মানে সকালবেলাটা এত কিছু করতে পারি না, জানো তো, এই তিনটা ছেলে মেয়ে স্কুলে যায় আর কি, তখন সেই ঝামেলা থাকে। তো এর জন্য আমি সকালবেলা অতটা কাজ করতে পারি না, মানে যতক্ষণ ওরা আর কি যায়নি, মানে তিন ছেলে মেয়েকে খেতে দেওয়া, তারপরে হলো নিজেরাও একটু খাওয়া। তো কোনো রকম একটু ঘর দৌড় ঝাড়ু দিয়ে আর কি রান্নাঘরে ঢুকে নিই। আর যদি এদিকে কাজগুলো করতে যাই তাহলে না বাচ্চাগুলো ঠিক মতন মানে খেতে পারে না, না খেয়েও কোনো সময় চলে যায়, তো মনটা ভালো লাগে না। পরে কিন্তু মনটা খুব খারাপ লাগে যে আমি যদি একটু ওদেরকে করে দিতাম তাহলে হয়তো ওরা খেয়ে যেতে পারতো। তো এরকম আর কি, বোঝোই তো মায়ের মন কীরকম লাগে। তো ওই যে এখন ওরা চলে গেল, এখন আমি সারাদিন নীরবে কাজ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত স্কুল থেকে না আসে। তো বিছানার বেডশিট দুই ঘরের বিছানার বেডশিটই কিন্তু তুলে নিয়েছি। আর আজকে এই শোকেস, তারপরে আলমারি, ড্রেসিং টেবিল এগুলো ভাবছি পরিষ্কার করব। কয়েকদিন থেকে অপেক্ষা করছি যে বৃষ্টি মনে হয় এবার মনে শেষ হবে, হয়তো আর কয়েকদিন রেস্ট পাওয়া যাবে, তারপরে আর কি এই মানে কাভারগুলো আর কি পাল্টাবো ভাবছি। কিন্তু জানো তো এত মানে অপেক্ষা করছি, কিন্তু বৃষ্টি আর কি আমাকে ছাড়ছে না, বৃষ্টি আর কি হচ্ছে। আর বর্ষার দিন বলো, বৃষ্টি তো হবেই। তো যাই হোক, একদম রেগুলার বৃষ্টি হলেও কিন্তু বেশি ভালো লাগে না। বৃষ্টির কারণে কিন্তু গরমটা একটু কম লাগছে, কিন্তু এত বৃষ্টি হলেও কিন্তু ভালো লাগে না। অল্প স্বল্প হলে চলে, কিন্তু একদম মাসকে কতদিন থেকে বৃষ্টি বলো তো। তা এর জন্যেই তা ভাবলাম যে না, আজকে একটু চেঞ্জ করে নিই এগুলো। তো ওই যে যতই দেখো মাকড়সার জাল, যতই তোমরা পরিষ্কার করো না কেন, কোনায় কোনায় কিন্তু মাকড়সার জাল কম বেশি হয়েই থাকে। তো ওই যে ওগুলো একটু ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু পরিষ্কার করে নেব ওই জায়গাগুলো। তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও। আর নতুন বন্ধুদের বলছি প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখবে যেদিন করে আর কি সব কিছু মুছে টুছে একদম ক্লিন করা হয়, মানে একদম যদিও ডেইলি মোছা যায় তারপরেও কিন্তু দেখবে যেদিন আর কি সব কিছু এদের তোয়ালা টোয়ালাগুলো ঢাকনাগুলো আর কি ওগুলো সব মানে নামিয়ে নিয়ে সুন্দর করে পরিষ্কার করে তারপরে অন্য কাবার ধোয়া কাবার আর কি পেতে তারপরে আবার ফুলগুলো ঝেড়ে ঝেড়ে যদি তোমরা আবার নতুন করে রাখো, দেখবে ঘরটা একদম দেখতে এত ভালো লাগে, মনে হয় দেখতেই থাকি। ঘর যে মানে ডেইলি তুমি ঝাড়বা, ডেইলি পরিষ্কার করবা আর কি, মাঝে মধ্যে কিন্তু তবুও একটা ডিপ ক্লিনের দরকার হয়, সেটা কিন্তু করলে কিন্তু দেখতে কিন্তু ঘরটা অপূর্ব সুন্দর লাগে। তো আজকে সেরকম লাগছিল আমার ঘরটা, কিন্তু আমি নিজেই দেখে দেখে আর কি মানে বসে বসে দেখছিলাম আর কি, খুব ভালো লাগছিল। তো বন্ধুরা, পরে কিন্তু আর আমি ভিডিওটা করতে পারিনি, কারণ কি
খুব বৃষ্টি এসেছিল জানো তো। তো বৃষ্টি আসার জন্য পরে মাও আবার দাদাদের বাড়িতে চলে গেছে, আমার আবার গরুকে খাওয়ানো বাকি ছিল। তো এর জন্যে আর কি গরুকে খাওয়াতে গিয়ে না আমি একদম ভিজে ভিজে ভূত হয়ে গেছিলাম। পরে আর এনার্জি হলো না যে অন্য কাজ করি বা অন্য কিছু দেখাই, এতটাও বৃষ্টি হয়েছিল না, ক্যামেরাটা নিয়ে যে কাজ করব সেটাও আর কি এনার্জি হয়নি। তো এখানে ভিডিওটা শেষ করছি বন্ধুরা।